তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে মর্যাদা হলো ওই ব্যক্তির যার ভিতরে আল্লাহ তাআলার ভয় যত বেশি আছে। فأعظم شيء خلقنا الله من أجله هو توحيده، هو إعلى كلمة لا إله إلا الله محمد رسول الله، الذي قال النبي صلى الله عليه وسلم بمعنى الحديث: لو وزنت لا إله إلا الله في كفة والسماوات والأرض وما فيهن في كفة لرجحت بهن لا إله إلا الله، فلا إله إلا الله. মেহমান বলেন যে আল্লাহ তাআলা দুনিয়াতে যত কিছু প্রেরণ করছেন সমস্ত কিছুর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে দামি, সবথেকে মহামূল্যবান যে জিনিস তা হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসের মধ্যে আসছে যে কালিমা আল্লাহ তাআলার কাছে এত দামি, এই কালিমার ওজন এত বেশি, এই কালিমা এত ভারী কালিমা, যে কালিমা যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর 7 আসমান 7 জমিন যদি অপর পাল্লার মধ্যে রাখা হয় তাহলে এই কালিমার পাল্লাই বেশি ভারী হবে। তাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ। أنتم جنود الله في أرضه، أنتم خلفاء الله في أرضه، أنتم أولياء الله في أرضه، إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم فالله أكبر. মেহমান বলতেছেন, এ ভাইরা, আপনারাই হলেন আল্লাহর সৈনিক, আপনারাই হলেন আল্লাহর বন্ধু, আপনারাই আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে কায়েম করবেন, আপনারাই আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর খেলাফত কায়েম করবেন। সুতরাং আপনারা সবাই সুসংবাদ গ্রহণ করেন, আপনারা সবাই আল্লাহর দুষ্ট, সবাই আল্লাহ তাআলার এই দ্বীনকে কায়েম করবেন। قال محمد صلى الله عليه وسلم: رسول الله حبيبنا نبينا رسول الله، إن هذا الدين سيبلغ مشارق الأرض ومغاربها، فنحن نقول صدقت يا رسول الله، صدقت يا رسول الله. فها نحن أتينا من جزيرة العرب إلى مشرق الأرض، إلى أرض بنجلاديش. تعال وانظر أصحابك، تعال وانظر أولياءك، تعال وانظر أحبابك من أجل بنجلاديش كيف اجتمعوا. يا شوقنا لك يا رسول الله، يا شوقنا. মেহমান বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার এই দ্বীন বিশ্বের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তথা সারা দুনিয়ার মধ্যে ছড়াই পড়বে। মেহমান বলেন, আমাদের রাসূল, আমাদের অন্তরের মণিকোঠায় যার বসবাস, আমাদের প্রাণপ্রিয় রাসূল যেই বাণী দিয়ে গেছিলেন, যেই ভবিষ্যৎবাণী করে গেছিলেন, এখন আমাদের মন চায় দিল খুলে আল্লাহর রাসূলকে বলতে, হে রাসূল আসেন, দেখেন আজকে আপনার সারা দুনিয়ার মধ্যে আপনার দিন পৌঁছে গেছে। আইসা দেখেন আমরা সেই ইয়ামান থেকে বাংলাদেশের মুসলমান ভাইদের কাছে আসছি, যারা মাসিকের মধ্যে আছে, যারা পূর্বে আছে, আইসা দেখে যান আপনার মুহিব্বিন কিভাবে আপনার দিনকে জিন্দা করার জন্য একত্রিত হয়েছে।